28শে ডিসেম্বর মুর্শিদাবাদ জেলা বইমেলা শুরু হচ্ছে, তাই মুর্শিদাবাদের প্রাণকেন্দ্র বহরমপুরে সাজো সাজো রব। কে বলে এই জেলা পিছিয়ে পড়া জেলা? এই জেলার ইন্দ্রপ্রস্থে এক নিজের প্রচেষ্টায় এক বৃহৎ গ্রন্থাগার তৈরি করেছে অনির্বাণ সেনগুপ্ত। তার স্বগৃহে আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতে স্বাক্ষর করা একটি বই। অন্য আরেক বই প্রায় 2.5 লক্ষ টাকা থেকে 3 লক্ষ টাকা বই তার লাইব্রেরিতে আছে, যা দেখে সাধারণ মানুষ অনুপ্রাণিত হবেই। কারণ একটা 1000 স্কয়ার ফিট ফ্ল্যাট বাড়ির মধ্যে তার ফ্যামিলি থাকা সত্ত্বেও আরেকটি ঘর তিনি লাইব্রেরির জন্য করে রেখেছে, যা অবশ্যই এই বহরমপুরের সংস্কৃতি প্রিয় মানুষকে উদ্বুদ্ধ করে। তাই মুর্শিদাবাদের বইমেলা শুরুর আগে এই প্রতিবেদনটি মুর্শিদাবাদ জেলা তথা বাংলার মানুষকে প্রেরণা জাগাবে। কিনারঞ্জন রায় মিত্র মজুমদারের ঠাকুরমা ছবি, একদম অরিজিনাল ছবি, মানে ফটোকপি ছবি না। সেই বইটাও আছে, সেই বইটা এখন আমি বের করতে পারছি না। কোনো আপনি দেখেন না, প্লিজ প্লিজ দাদা দাদা একটু দেখান। আমি চেষ্টা করছি, কিন্তু ওই বইটাও আছে, রবীন্দ্রনাথের অরিজিনাল ছবি, একটা কালো কালিতে রবীন্দ্রনাথ ঠাকুর সই করতেন, সেই আছে বইটা। আমরা দেখছি বহরমপুর শহর, মুর্শিদাবাদ সংস্কৃতি প্রিয় শহর, তার একটা নিদর্শন হচ্ছে অনির্বাণ সেনগুপ্ত। তার লাইব্রেরিতে, তার 1000 স্কয়ার ফুট লাইব্রেরিতে এত সুন্দর তার ফ্যামিলিকে নিয়ে থাকেন, তথাপি বইকে উনি ভুলতে পারছেন না। কখনো কলকাতা বুক ফেয়ার, কখনো কলকাতা থেকে শুরু করে মুর্শিদাবাদ বুক ফেয়ার, কখনো রঘুনাথগঞ্জ বুক ফেয়ার, কখনো কাঁদি বুক ফেয়ার, কখনো মালদা বুক ফেয়ার। কোনো বুক ফেয়ারে যেন অনির্বাণ সেনগুপ্ত নাই। এইগুলো সেই রবীন্দ্রনাথের প্রথম বিশ্বভারতীর প্রথম সংস্করণের বই। এই 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 যে 16টা খণ্ড আমার কাছে আছে, এই 16টা খণ্ড প্রথম প্রথম সংস্করণের 16টা খণ্ড। ভাবতে অবাক লাগে, মুর্শিদাবাদ জেলার অন্যতম যারা বলে পিছিয়ে পড়া শহর সেটা নয়, অনির্বাণ সেনগুপ্ত সেটা দেখে দিয়েছেন। সাংস্কৃতিক প্রিয় শহর বহরমপুর শহর, রবীন্দ্রনাথ রচনাবলীর প্রথম খণ্ড আপনারা দেখতেই পাচ্ছেন, রবীন্দ্রনাথ খণ্ড, প্রথম খণ্ড, এরকম বিভিন্ন বিভিন্ন বুক ফেয়ার, লক্ষ লক্ষ টাকার বই ওনার একার প্রচেষ্টায় উনি তার এই লাইব্রেরিতে রেখে দিয়েছেন। সেখানে উনি ছাড়া এই লাইব্রেরিতে কেউ থাকুক না থাকুক, উনি কিন্তু তার বই ফুটটা করলেন। আমার বন্ধু অনির্বাণ সেনগুপ্ত, আমরা প্রাইমারি স্কুল থেকে একসঙ্গে পড়াশোনা করেছি। তার বাবা অশেষ সেনগুপ্ত শিক্ষক ছিলেন। তার সংগ্রহশালায় আমরা ছোটবেলা থেকে দেখেছি যে অনেক বই ছিল। অনির্বাণ সেনগুপ্ত তার যোগ্য পুত্র হিসাবে সে বইগুলো সংরক্ষণ করে রেখেছে, এবং অনির্বাণ সেনগুপ্ত নিজেও খুব বইপ্রেমী। তার দিদি সুমনা সেনগুপ্ত, সেও বইপ্রেমী। অনির্বাণ সেনগুপ্ত যোগ্য সংরক্ষণে অশেষ সেনগুপ্তর অনেক বই এই লাইব্রেরিতে আছে, এবং অনির্বাণ সেনগুপ্ত নিজেও বইপ্রেমী হিসাবে আমাদেরও অনেক ইন্সপায়ার করেছে বই পড়ার ক্ষেত্রে। আমরা হয়তো অতটা কর্মজীবনে ব্যস্ততার জন্য বই সেইভাবে পড়তে পারিনি, কিন্তু যেটুকু পড়েছি তার দ্বারা ইন্সপায়ার হয়েই পড়েছি। এবং তার সংগ্রহশালায় যে বইগুলো আছে সেগুলো আমি মনে করি জেলার অনেক সংগ্রহশালায় নেই, এবং খুব দুষ্প্রাপ্য বই যেগুলো সে সংরক্ষণ করে রেখেছে। বইমেলা আগামী দিনে আসতে চলেছে, আমি চাইব সে আরও সংগ্রহশালায় শ্রীবৃদ্ধি করুক এবং আগামী দিনে এই বইগুলো আরও সুন্দরভাবে সংরক্ষণ করে রাখুক। আমার নাম সুব্রত বিশ্বাস।